ওরা লোক হিসেবে ভালো, এদিক দিয়ে ওদেরকে ভালো লাগতো। কিন্তু ওদের যে ধারার রাজনীতি, এটাকে আমি রাজনীতি মনে হতো না। আমার একটা রাজনৈতিক নিজস্ব ধারণা ছিল আরকি। নিজস্ব চিন্তা ছিল। এটা একেবারেই নিজস্ব ছিল। মানে যেটা কারো সাথে যেত না। এবং এটা নিয়ে ধরুন হচ্ছে অনেক ক্ষেত্রেই মানে সবার শত্রু। বিএনপিও অপছন্দ করত, জামাতও অপছন্দ করত, আওয়ামী লীগও অপছন্দ করত। তো আমাদের ওই জায়গায় তখন হচ্ছে একটা ভালো পলিটিক্যাল পরিবেশ ছিল। ছোট ছেলে তো আমি অনেক কথা বলতাম, অনেক তর্ক-বিতর্ক করতাম সবার সাথে। মানে বড়দের সাথে আরকি, সিনিয়রদের সাথে। তো উনারা আমাকে আদর করতেন অনেক। আচ্ছা, আপনি বলছেন যে ওই সময়টায় আপনি ঠিক জামাত বা ইসলামী ছাত্র শিবিরের আপনার পছন্দ হতো না। আপনি ওদের অনেক রাজনীতিটা পছন্দ হতো না, কিন্তু ওরা লোক হিসেবে ভালো, এদিক দিয়ে ওদেরকে ভালো লাগতো। কিন্তু ওদের যে ধারার রাজনীতি, এটাকে আমি রাজনীতি মনে হতো না। আমার কাছে মনে হতো যে হচ্ছে সবসময় যে এরা এটা যেটা করতেছে এইভাবে কখনো সম্ভব না। তখন হতো না, এখন কি হয়? এখনো হয় না। মানে যেটা এক থেকে ছোটবেলা থেকে যেটা মাইন্ডসেটে মানে ঢুকে কোথায় যায়। তাদের রাজনীতির সংকট? হ্যাঁ, আমার ওদের সংকটটা হচ্ছে ওরা যে কালচার তৈরি করছে, এটা আসলে হচ্ছে তাবলিগের মতো। ওরা দাওয়াত করবে। ঠিক আছে? ইসলাম নাম বিক্রি করবে। কিন্তু আপনি একটা সমাজ ব্যবস্থা চেঞ্জ করতে হলে তো একজন মেম্বার, ধরুন হচ্ছে একজন সৎ মানুষ, ভালো মানুষ। সে মেম্বার হইছে। মানুষ তাকে চায়। সে একটা সময় চিন্তা করলো যে হচ্ছে বা চেয়ারম্যান হইছে। সে ভালো মানুষ, অনেক জনপ্রিয়। সে দুর্নীতি করে না, খারাপ কাজ করে না। তাকে আপনি সরাসরি আপনার পার্টিতে যদি যোগ দিতে আসে, তাহলে আপনি তো তাকে চেয়ারম্যানি করার সুযোগ দিতে হবে। কিন্তু আপনি তাকে চেয়ারম্যানি করার সুযোগ দিবেন না, তাকে আবার কর্মী বানাইয়া ফেলবেন, সে মেম্বারিও করতে পারবে না, তাহলে সে আসবে কেন? তো লিডারকে আপনি নিজে মানে একটা লোক লাইনে বসাই দিবেন, সে নেতা হয়ে যাবে, মানুষজন এটা মেনে নিবে, এটা তো হতে পারে না। লিডারশিপ নিজস্ব কোয়ালিটি আপনি তৈরি করতে পারেন না। সবসময় এভাবেই কথা বলতাম। আপনার স্পেস দিতে হবে এবং হচ্ছে সব ধরনের মানুষকে স্পেস দিতে হবে। আপনি মহিলা মেম্বার ইলেকশন হচ্ছে, এখন আপনার মহিলা মেম্বার হওয়ার মতো মহিলা নেই, আপনি নারীদেরকে স্পেস দিচ্ছেন না। তাহলে আপনি হচ্ছে এই মহিলা মেম্বার, ৩ জন মহিলা মেম্বার এক একটা ইউনিয়নে, এই ৩ জন মহিলা মেম্বার কোত্থেকে আসবে? আপনি কীভাবে রাজনৈতিক পূর্ণতা আনবেন? এই ধরনের তর্ক বিতর্কগুলো আমার সাথে বেশি হইতো আরকি। কিন্তু একটা সময় দেখা গেল যে আপনি বলছেন যে জামাতে ইসলামের রাজনীতি আপনার পছন্দ না, কিন্তু মানুষগুলি ভালো। সেই ভালোত্বের কারণেই কি একটা সময় যখন আপনি ২৫ এর দিকে আপনাকে নিয়ে একটা আলোচনার জন্ম হলো যে আপনার এত দামি গাড়ি কার? আপনি তখন বললেন যে জামাতের এক ব্যবসায়ী আপনাকে, জামাত ইসলামের এক ব্যবসায়ী আপনাকে দিয়েছে। তার মানে তাদের মানুষজনের সাথে আপনার একটা সখ্যতার জায়গা সবসময় ছিল। দেখেন, আমি যেই কালচার থেকে উঠছি আমাদের এখানে, উনি আমার আম্মুর মামাতো ভাই এবং হচ্ছে এই যে আমার নানাদের পরিবার পুরোটা হচ্ছে জামাত শিবিরের সাথে জড়িত ছিল। আবার ওনাদের এখানে ছাত্রলীগেরও বড় বড় নেতা ছিল, আওয়ামী লীগের নেতা ছিল আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার তো একটা হাতে যেতে ব্যবহার করতে হবে, তো উনি আমাকে কয়েকদিনের জন্য দিয়েছেন ব্যবহার করতে, আমি সেটা করছি। এটা তো আপনাদের মিডিয়া যে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, মানে একটা নতুন রাজনীতিতে আসতেছিল তখন না জেনে না শুনে এটার মালিক কে, কে কোত্থেকে আসলো, এটা না জেনে যেইভাবে একটা প্রপাগান্ডা, জানান মাসুদ গাড়ি কিনে ফেলছে, গাড়ি ব্যবহার করতেছে, এই গাড়ি পেলো কোথায়? কেন আমরা কি মানে হচ্ছে গাড়ি ব্যবহার করে কোনো একটা শোডাউনে যেতে পারি না? দেওয়ার লোক নেই? এইভাবে মানে মিথ্যাচার করা হয়েছিল, মারাত্মক মিথ্যাচার। শুরু থেকেই আমাদের বিরুদ্ধে মিডিয়া বলেন, বলেন, যে যেইটা পাইছে তার মানে সত্য মিথ্যা যাচাই না করেই মানে হচ্ছে ছেড়ে জামাতের যে দিয়েছে। ব্যবসায়ী আপনাকে সেটা দিয়েছে আপনাদের উনি আত্মীয় হয়? এখন মেয়র প্রার্থী, মেয়র আমাদের প্রার্থী, পৌরসভা মেয়র আপনাদের প্রার্থী। স্বজন হয়? হ্যাঁ, আমার আত্মীয়? আম্মুর মামাতো ভাই হয়। আম্মুর মামাতো ভাই হয়। জি। যে কথাটা আপনি বলছেন যে হ্যাঁ, প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে আপনার নামে এবং আপনি কোথা থেকে এত টাকা পেলেন সেটা মিডিয়াতে সবচাইতে আলোচিত বিষয় ছিল অন্তত গাড়ি কিনার ২০২৫। টাকা কোত্থেকে রাইট। পেলাম? গাড়ি এবং কেনার সবচাইতে টাকা। বড় ব্যাপার হচ্ছে যে এই গাড়িটা আমি পরে শুনলাম যে এই গাড়িটা উনারা মানে ৩৩ লাখ টাকা দিয়ে কিনছিলেন। ওকে। অথচ মিডিয়াতে এটা ৫ কোটি টাকা দামের হ্যাঁ, গাড়ি। হ্যাঁ। মানে কি গাড়ি যেন ওটা, গাড়ি আচ্ছা। ব্র্যান্ড মনে নেই।